আলামিন এক নম্বরে পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও পয়গম্বর, আপনি কি এমনটা ধারণা করেছেন যে আসহাবে কাহাফের গুহাবাসের ঘটনা আমি আল্লাহ সব থেকে বড় আজীব নিদর্শন আমলের ভেতরে সব থেকে বড় ঘটনা বলে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামানার ভিতরে পাঠাইলেন, ঈসা নবীকে আল্লাহ পাক রোম সম্রাটের ভিতরে পাঠাইলেন, সেই রোম সম্রাটের ভেতরে ঈসা নবীর ধর্মকেও বিন্দু পরিমাণে মানতে চায় না। রোম সম্রাটের বড় বড় বেঈমান গুলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বিন্দু পরিমাণে করে না, বরং রোম সম্রাটের ভেতরে যত বেঈমান আছে তারা সকলেই মূর্তির পূজা করে, আল্লাহর গোলামি করে না। তারা সকলে এই মূর্তি পূজা করে, মূর্তির সামনে তারা নিজেদের মাথাটাকে ঠেকায় দেয়। রোম সম্রাটের বড় বড় বেঈমান তারা ইসলামের বিরুদ্ধে এত পরিমাণে অবস্থান নেয়, এত পরিমাণে তারা ইসলামের বিরোধিতা করে। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। ঈসা নবী তিনি এবার কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবী কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। রোম সম্রাটের মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করতে চায় না। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে সেই কথা সুন্দরভাবে জানায় দিয়েছেন। রোম সম্রাটের বেঈমানগুলো ঈসা নবীকে মানতে চায় না, বরং ঈসা নবীকে দুনিয়া থেকে কেমনে বিদায় করে দেওয়া যাবে। যখন রোম সম্রাটের বড় বেঈমান যখন শুনতে পারলো, জানতে পারলো, বুঝতে পারলো আমার এই সাম্রাজ্যের ভিতরে এমন একজন মানুষ এসেছে, এমন একজন রাসূল এসেছে, এমন একজন নবী এসেছে যে আমি রোম সম্রাটের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই কথা শোনার পর রোম সম্রাটের বেঈমানের মাথা গরম না ঠান্ডা। রোম সম্রাটের মাথা বড় গরম হয়ে গেল। রোম সম্রাট চিন্তা ভাবনা করলেন, এই জমিন থেকে ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, ঈসা নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করা লাগবে। কারণ ঈসা নবী যদি কালেমার দাওয়াত আরম্ভ করে দেয় তাহলে এমন একটা সময় দেখা যাইবে চলে আসে আমি রোম সাম্রাজ্যের ভিতরে আমি রোম সম্রাটকে কেউ আর বিন্দু পরিমাণে মানবে না, কেউ আর আমার বেঈমানের দলে একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধীরে ধীরে সমস্ত মানুষগুলো তারা ইমানদার হয়ে মুসলমান হয়ে যাইবে। এই ভয়টা যখন রোম সম্রাটের ভিতরে ঢুকে গেছে, এমন অবস্থার ভিতরে বা রোম সম্রাট ঈসা নবীর বিরুদ্ধে এত পরিমাণে কঠোর অবস্থান নিয়ে নিল। মুফাসসিরুল কেরাম জানাবেন এই ঘটনা ঈসা নবী চলে যাওয়ার পরের ঘটনাও হইতে পারে। দুইটা মত রয়েছে। একটা মত ঈসা নবী দুনিয়ার ভিতরে জীবিত থাকাকালীন, মুফাসসিরুল কেরাম দ্বিতীয় মত জানাবেন ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরের এই ঘটনা ঘটেছে। রোম সাম্রাজ্যের ভিতরে 7 জন যুবক তারা মনে মনে চিন্তা ভাবনা করলো, আমরা সকলে যে মূর্তির সামনে গিয়ে পূজা করে, আমরা যে 12 মাসে 13টা পূজা আমরা করে নি, এমন একটা মূর্তি যেটা আমরা নিজের হাতে তৈরি করি, আবার এই মূর্তির সামনে গিয়ে আমরা আমাদের মাথাটাকে ঠেকায় দিই। এই মূর্তির কাছে আমরা বিপদে পড়লে সাহায্য চাই, এই মূর্তির কাছে আমরা কোনো কিছু পূর্ণাঙ্গ পেয়ে গেলে তার কাছে আমরা শুকরগুজার হয়ে যাই। কিন্তু আজ পর্যন্ত তো এই মূর্তি আমাদের কোনো উপকার করতে পারলো না, ক্ষতিও করতে পারলো না। 7 যুবক তাদের মনের ভিতরে এমন একটা চিন্তাধারা চলে আসলো। 7 জন যুবক তারা চিন্তা ভাবনা করলেন, আমাদের রোম সম্রাট আমাদের ধর্মের রিসার্চ করা লাগবে,
সাতটা যুবক এবার তাদের ধর্ম নিয়ে রিসার্চ করা আমার আরম্ভ করে দিলেন। সাতটা ধর্ম, তাদের ধর্মের যত নারী বুড়ি আছে সবকিছু ঘেটে 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 বাহির করা আরম্ভ করে দিলেন। সাতটা যুবক ফাইনালি একবার সুন্দরভাবে দেখতে পেলেন, আমরা যে ধর্মের অনুসারী হয়েছি, আমরা যে ধর্মটা মেনে মেনে জমিনের ভিতরে চলে, এই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না। এই ধর্ম আমাদের দুনিয়াতেও বিন্দু পরিমাণে মুক্তি দিতে পারে না, আবার পরকালেও আমাদের মুক্তি দিতে পারে না। সুতরাং এই ধর্ম আমাদের ত্যাগ করা লাগবে, এই ধর্ম থেকে আমাদের দূরে সরে যাওয়া লাগবে। এবার সাতটা যুবক এবার তারা মুসলমানদের ধর্ম নিয়ে গবেষণা করা আরম্ভ করে দিলেন। ও আল্লাহর বান্দারা, ও আমার রাজশাহী চাপাই নবাবগঞ্জের যুবক ভাইরা, একটু মনোযোগের কান লাগায় বোঝার চেষ্টা করো পারে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান লাগায় শোনা লাগবে। এই সাতটা যুবক এবার ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করা তারা আরম্ভ করে দিলেন। এবার সাতজন যুবক সবারই একমত, এই যে ইসলাম ধর্ম এটা কোনো মিথ্যা ধর্ম হতে পারে না। ইসলাম ধর্ম এটা হলো এত পরিমাণে পূর্ণাঙ্গ একটা সুন্দর একটা বিধানদাতা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। সেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার ভিতরে যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে একটা ধর্মই আমার আল্লাহর কাছে সবথেকে মনোনীত এবং প্রিয় ধর্ম। সেই ধর্মের নাম একটু উচ্চস্বরে বলে। ইসলাম ধর্ম তারা এবার মানার জন্য পূর্ণাঙ্গ ভাবে তৈরি হয়ে গেলেন। সাতজন যুবক তারা গোপনে গোপনে চিন্তা ভাবনা করলেন, আমাদেরকে দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ ইসলাম ধর্ম আমাদেরকে পূর্ণাঙ্গভাবে কবুল করে নেওয়া লাগবে। যার কারণে সাতজন যুবক মানুষ, তারা কিন্তু বৃদ্ধ না, একেবারে ছোট্ট বাচ্চাও না, বরঞ্চ যুবক মানুষ। ও আমার রাজশাহী চাপাই নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, আপনিও তো যুবক, আবার রোম সম্রাটের সাতজন যুবক, তারাও যুবক। তারা ইমানটাকে টিকিয়ে রাখার জন্য কি পরিমাণে কষ্ট করলো, কি পরিমাণে মুজাহাদা করলো। আর আপনি আমি আপনাদের আমাদের ঈমানের জন্য আমরা কতটুকু কষ্ট করলাম, কতটুকু মুজাহাদা না করলাম, যদি একটু নিজের দিকে তাকাও তাহলে দেখতে পাইবা আমাদের ঈমানের জন্য বিন্দু পরিমাণে কোনো কষ্ট করা লাগে নাই, আমাদের মুসলমানিত্বর জন্য বিন্দু পরিমাণে কষ্ট মুজাহাদা করা লাগে নাই। ঠিক কিনা বলে? এবার রোম সম্রাটের সাতজন যুবক তারা গোপনে গোপনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাতজন যুবক চিন্তা ভাবনা করলো, আর আমাদের বেঈমানদের দলে থাকা যাবে না। দ্রুত সাতজন যুবক এবার তারা গোপনে গোপনে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সাতজন যুবক এবার গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। রোম সম্রাট সে তো জানে, এই আমার রোম সাম্রাজ্যের ভিতরে যদি কেউ ঈসা নবীর ধর্ম গ্রহণ করে, তাকে তো আমি দুনিয়াতে জীবিত থাকতে দেব না। যার কারণে সাতজন যুবক গোপনে গোপনে ইসলাম ধর্মটা গ্রহণ করে নিলেন, গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই খবর কেমনে জানি রোম সম্রাটের কানে যে বাড়ি খাইল। রোম সম্রাটের কানের ভিতরে যখন আওয়াজ গিয়ে পৌঁছে গেল, ও রোম সম্রাট, আপনার রোম সাম্রাজ্যের ভিতরে সাতজন যুবক তারা কালেমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে, তারা একমাত্র আল্লাহকে ইলাহ বলে মেনে নিয়েছে। এই কথা যখন রোম সম্রাটের বেঈমান শুনল, তখন রোম সম্রাটের বেঈমানের মাথা গরম না ঠান্ডা? রোম সম্রাটের মাথা বড্ড গরম হয়ে গেল। রোম সম্রাট তার সৈন্য বাহিনীদেরকে বললেন, ও আমার সৈন্য বাহিনীর দল, দ্রুত তোমরা রওনা করো,
যে সাতজন যুবক কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই সাতজনকে আমার দরবারে তোমরা ডেকে ডেকে আনো। এবার তার সৈন্য বাহিনীর দল সাতজন যুবক এবার রোম সম্রাটের সামনে যখন দাঁড় করে দিলেন, রোম সম্রাটের সামনে সাতজন যুবক দাঁড়ানোর পর সাতজনকে এবার রোম সম্রাট প্রশ্ন আরম্ভ করে দিলেন, শুনতেছি তোমরা নাকি কালেমা পড়ে পড়ে তোমরা নাকি আমার ধর্ম থেকে তোমরা বাহির হয়ে গিয়েছো, তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছ। রোম সম্রাটের সামনে দাঁড়ায় সাতজন যুবক বলে, হ্যাঁ আমরা সকলে কালেমা পড়ে পড়ে আমরা ঈসা নবীর ধর্ম আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা সকলে আমাদের জবান দিয়ে উচ্চারণ করে নিলাম, মনে প্রাণে আমরা বিশ্বাস করে নিলাম, আমরা সকলেই আমরা জবান দিয়ে আমরা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কথাটা যখন রোম সম্রাটের মুখের সামনে যখন বললেন, তখন রোম সম্রাটের মাথা আরো গরম হয়ে গেছে। কিরে, আমি রোম সম্রাট মুসলমানদেরকে দেখতে পারি না, আমি রোম সম্রাট যারা ঈসা নবীর ধর্মের অনুসারী তাদেরকে আমি দেখতে পারি না। এই রোম সাম্রাজ্যের ভিতরে থাকতে হলে সকলকে আমি রোম সম্রাটের মিল্লাতের ভিতরে থাকা লাগবে, সকলকে আমি রোম সম্রাটের কথা অনুযায়ী চলা লাগবে, আমি রোম সম্রাটের তথ্য অনুযায়ী যেভাবে দিক নির্দেশনা দেবো সেই অনুযায়ী চলা লাগবে, কথা বলা লাগবে। আমি রোম সম্রাট যেটা নিষেধ করবো সেটা মেনে চলা লাগবে। আমি রোম সম্রাটের বুকের সামনে এসে দেখি এই সাতজন যুবক তারা কালেমা পড়তেছে। এবার রোম সম্রাটের মাথায় যেন বাজ পড়েছে। রোম সম্রাট চিন্তা ভাবনা করলো এদেরকে কিভাবে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবার সাতজন যুবক, তাদের ভিতরে তো একটা জিনিসের পাওয়ার ঢুকে গিয়েছে। জোরে বলেন সেই জিনিসের নাম কি? আরো জোরে বলেন সেই জিনিসের নাম কি? ঈমান। যখন ঈমানি পাওয়ার ঢুকে গিয়েছে, তখন এদের ঈমানি পাওয়ার ঢুকে যাওয়ার কারণে এরা তো আর দুনিয়ার কাউকে ভয় করতে পারে, কাউকে ভয় করতে পারে না। এরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে, আল্লাহর উপরে ভরসা নিয়ে রোম সম্রাটকে এবার সুন্দরভাবে বলতে লাগলো, ও রোম সম্রাটের বেঈমান, আপনার ধর্ম থেকে আমরা বাইরে হয়ে গিয়েছি, এই কারণে আপনি আমাদেরকে শাস্তি দিতে পারেন, আপনি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। যদি আমাদের হামলা মামলার ভয় দেখায় দেন, এই ঈমানের জন্য যদি আমাদের জুলুমের শিকার হইতে হয়, এই ঈমানের জন্য যদি আমাদের জিন্দানখানার ভিতরে যাওয়ার আগে, তারপরও আমরা জিন্দানখানার ভিতরে যেতে রাজি আছি। যদি আমাদের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, যদি আমাদের কামানের সামনেও দাঁড়ানো লাগে, তারপরেও আমরা ঈমান নামক এত দামি দৌলত আমরা কখনো দিব না। প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব, প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে দেব, কিন্তু ঈমান নামক দৌলত আমরা দিতে পারি না। কারণ রোম সম্রাটের এই সাতজন যুবকের ভিতরে এখন আর দুনিয়ার কোন লোভ লালসা নাই, এখন আর দুনিয়ার কোন চিন্তা ভাবনা নাই। তাদের ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গিয়েছে। রে বান্দা, বান্দা রে, এবারে সাত যুবককে রোম সম্রাটের বেঈমান বাদশা জানায় দিল, তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদের চিন্তাধারা এক এক সময় অন্যরকম হয়ে যাইতে পারে। আমি রোম সম্রাট তোমাদের জন্য 3 দিনের আলটিমেটাম দিলাম। কয়দিন? আরো জোরে বলেন। 3 দিনের আলটিমেটাম দিয়ে দিলাম। 3 দিনের ভিতরে যদি তোমরা ইসলাম ধর্ম ত্যাগ না করো, 3 দিনের ভিতরে যদি তোমরা ঈসা নবীর মিল্লাত বাদ দিয়ে যদি আমি রোম সম্রাটের মিল্লাতের ভিতরে না প্রবেশ করো, তাহলে তোমাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। যার কারণে এবার 3 দিনের আলটিমেটাম যুবকদেরকে দিয়ে দিল। 7 জন যুবক এবার রোম সম্রাটের যে রাজ্য থেকে বাইর হয়ে সকলে এবার পরামর্শ করতে লাগলেন। 7 জনের চিন্তাধারা এবার একত্রিত হইল, দুনিয়াতে আমরা জীবিত থাকি বা মরি এটা আমাদের কোনো মূল মুখ্য নয়।
আমাদের আসল উদ্দেশ্য হলো আমাদের জান্নাতে যাওয়া লাগবে। আমাদের আসল উদ্দেশ্য হলো আমাদের ঈমানের উপরে অবিচল থাকা লাগবে। যার কারণে সাতজন যুবক এবার তারা চিন্তা ভাবনা করলো, রোম সম্রাট থেকে আমাদের কোথাও গোপনে লুকায় লুকিয়ে আমাদেরকে থাকা লাগবে। যদি রোম সম্রাটের ভিতরে আমরা অবস্থান করি, তাহলে রোম সম্রাটের বেঈমান আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, অথবা আমাদের ধর্ম থেকে আমাদের লাইন যুদ্ধ করে দেবে। ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে আর থাকতে দেবে না। যার কারণে এবার রোম সম্রাটের সাতজন যুবক তারা চিন্তা ভাবনা করলো, এ রোম সম্রাটের ভিতরে আমাদের থাকা যাবে না। রোম সম্রাট থেকে আমাদের কোথাও গোপনে গোপনে লুকানো লাগবে। যার কারণে এবার সাতজন যুবক তারা একটা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পর চিন্তা ভাবনা করলো, ঈমান আমরা এনেছি, মুসলমান আমরা হয়ে গিয়েছি, আমাদের বাবাও যদি বড় বেঈমান, আমাদের মাও তো বড় বেঈমান, তারাও তো সকলে রোম সম্রাটের ধর্ম মেনে চলে। ঈসা নবীর ধর্ম তারা বিন্দু পরিমাণে দেখতে পারে না, ঈসা নবীর ধর্ম তারা বিন্দু পরিমাণে মানতে পারে না। যার কারণে বাসার ভেতরে যেতে পারে না, নিজেদের আত্মীয় স্বজনদের কাছেও এরা যেতে পারে না, কারণ এরা হলো মুসলমান আর ওরা হলো বেঈমান। এবার সাতজন যুবক কি করলেন, গোপনে গোপনে তারা একটা জঙ্গলের ভিতরে অবস্থান করলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখতে পাইল বড় একটা গুহা রয়েছে। সেই গুহার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা কাফের ভিতরে বর্ণনা করতেছেন। এই সাতজন যুবক এবার গুহার সামনে যখন অবস্থান করলেন, সাতজন যুবক গুহার সামনে যাওয়ার পর সাতজন যুবক এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নিলেন। সাতজন যুবক তারা বললেন, ইজ আওয়াল ফিতনিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সাতজন যুবক তারা এবার আল্লাহকে বললেন, আল্লাহ এই গুহার ভিতরে আমরা না আমাদের মন গড়া থাকতে পারবো না। এই গুহার ভিতরে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, এই গুহার ভিতরে পোকামাকড় থাকতে পারে। আল্লাহ আল্লাহ গো, আমরা তো দুনিয়ার ভিতরে কোনো সম্পদ নিয়ে ভাগাভাগি করে আমরা এখানে লোকালিত হইতেছি না। এই জায়গায় আমরা গোপন সুড়ঙ্গের ভিতরে আমরা ঢুকতে চাইতেছি না। একমাত্র আমাদের ঈমানটাকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য আমরা একটু গোপন আস্তানা খুঁজতেছি। আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আমাদের ঈমানটাকে আপনি হেফাজত করে দেন। কারণ রোম সম্রাটের বড় বেঈমান, সে যদি জানতে পারে আমরা এই গুহার ভিতরে অবস্থান করতেছি, তাহলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আমাদের ঈমানটাকে আবার সে পূর্ণাঙ্গভাবে ছিনিয়ে নেবে। যার কারণে তারা দোয়া করে দিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই গুহার ভিতরে থাকার মতো অ্যাবিলিটি আমাদের নাই, এই গুহার ভিতরে সুন্দরভাবে অবস্থান করার মতো কোনো ক্ষমতা আমাদের ভিতরে নাই। আল্লাহ ও দয়ার মালিক, এই গুহার ভিতরে সুন্দরভাবে থাকার কারণে আপনার রহমত আমাদের লাগবে, আপনার নেক নজর লাগবে, আপনার নেক দোয়া আমাদের পূর্ণাঙ্গভাবে লাগবে। আল্লাহ আপনি যদি সমর্থন না করেন, তাহলে এই গুহার ভিতরে আমরা কেউ অবস্থান করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করে করে এবার সাতজন যুবক তারা গুহার ভিতরে প্রবেশ করলেন। ও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের যুবক, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজেরা, এখান থেকে আমাদের মুসলিম উম্মাহের শিক্ষারীয় বিষয় হলো, দুনিয়ার ভিতরে যখন আপনি কোনো একটা কাজ করাবেন, কাজ করার শুরুতে আপনাকে একটু দোয়া করা লাগবে, আল্লাহর কাছে একটু পূর্ণাঙ্গভাবে সমর্থন আপনাকে চাওয়া লাগবে, নিজেকে একটু বিনয়দের অন্তর্ভুক্ত বানানো লাগবে। কারণ দুনিয়ার ভিতরে যদি আপনি নিজেকে বিনয় না বানান, আপনার কোন নেক আমল, কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার ভিতরে আপনি যেই কাজ করবেন না কেন,
প্রতিটা কাজের শুরুতে আপনাকে দোয়া পাঠ করা লাগবে। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করেন, মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? আরো জোরে বলেন। আবার মসজিদ থেকে বাইর হওয়ার সময় দোয়া আছে না নাই? খাবার খাইবেন, খাবার খাওয়ার শুরুতে দোয়া আছে না নাই? খাবার খাওয়া শেষ হইলেও দোয়া আছে। প্রতিটা কাজ কর্মের ভিতরে বান্দা দোয়া রয়েছে। আপনি যখন কোন নৌকার ভিতরে উঠে যাইবেন, আপনি যখন কোন লঞ্চের ভিতরে উঠে যাইবেন, কোন স্টিমারের ভিতরে তো আপনি উঠে যাইবেন, এই জায়গার ভিতরে আপনাকে একটু দোয়া করা লাগবে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ তোমার নামে আমরা রওনা করতেছি, তোমার নামে আমরা আজ আমাদের যাত্রা আমরা শুরু করতেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন, কারণ আপনার কুদরত যদি আমাদের সাথে না থাকে তাহলে নদীর ভিতরে আমাদের কেউ হেফাজত করতে পারবে না। আবার আপনি যখন কোন যানবাহনের ভিতরে উঠে যাইবেন তখন আপনাকে দোয়া পাঠ করা লাগবে। ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, তোমরা তো অনেকে কুয়াকাটার সমুদ্র সৈকত দেখার জন্য পাগল পারা হয়ে যাও। অনেক যুবক ভাই এমন আছো, তোমরা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আল্লাহর কুদরত নিদর্শন করে দেখার জন্য পাগল পারা হয়ে যাও। আল্লাহর কুদরত নিদর্শন রয়েছে ওই সাজেকের ভেতরে, ও চট্টগ্রামের ভিতরে। সাজেকে যাওয়ার জন্য কত যুবক ভাইরে এত পরিমাণে পাগল যে বন্ধু বান্ধবদের ভিতরে একটা বাইক নিয়ে তারা রওনা করে দেয়। অনেক সময় বড় বড় স্লিপার বাসগুলো, সুন্দর ভিআইপি ঢাকার বাসগুলো ভাড়া করে তারা রওনা করে, করে কি করে না? আপনি যে সফরে বাইরে হয়ে গেলেন, এই জায়গাও আপনাকে একটা দোয়া করা লাগবে। যানবাহনের ভেতরে যখন আপনি উঠে গেছেন তখন আপনাকে আল্লাহর কাছে দোয়া পাঠ করা লাগবে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পুত পবিত্র তুমি আল্লাহ, তুমি হলো ওই রব, তুমি হলো পুত পবিত্র আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের জন্য এই যানবাহনটা একটু নিয়ন্ত্রণ করে দাও। কারণ যদিও ড্রাইভার এই গাড়ি চালাইতেছে কিন্তু ড্রাইভারের কোনো ক্ষমতা নাই কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা। ও আল্লাহ, আপনি আমাদেরকে গন্তব্যে সুন্দরভাবে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে এমন ভাবে যানবাহনে ওঠার পরে দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করা লাগবে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। যদিও ড্রাইভার গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতেছে, পরিচালনা করতেছে, কিন্তু ড্রাইভারের তো কোনো ক্ষমতা নেই গাড়ি নিয়ন্ত্রণ করা। আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের এই গাড়িটা, আপনি আমাদের ড্রাইভার হয়ে যান, আপনি এই গাড়িটা আপনি আমাদের জন্য একটু নিয়ন্ত্রণ করে দেন আল্লাহ। কারণ ড্রাইভারের কোনো ক্ষমতা নাই, ড্রাইভারের কোনো অ্যাবিলিটি এখন নাই এই গাড়িটা নিয়ন্ত্রণ করা। গাড়ির ভিতরে অনেক যাত্রী থাকবে, যদি একবার ড্রাইভারের চোখের ভিতরে যদি 2 সেকেন্ডের জন্য একটু ঘুমের একটু ঝাঁকুনি চলে আসে, একটু ঝিমুনি চলে আসে, একটু ঝিমুনির কারণে 2-5 সেকেন্ডের গড়বিল হওয়ার কারণে অনেক শত শত মানুষ আহত হয়, নিহত হয়, এমন খবর জমিনের ভিতরে আছে না? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, দুনিয়ার ভিতরে যখন আপনি কোন যানবাহনে উঠবেন, এই দোয়াটা পাঠ করে করে যদি আপনি যানবাহনের ভিতরে উঠে যাইতে পারেন তাহলে আপনি যানবাহনে ওঠা থেকে আবার যানবাহন থেকে নামা পর্যন্ত আমার আল্লাহ তার কুদরতি চাদর দিয়ে আপনাকে বেষ্টন করে রাখবে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল
लाडे तू ही मेरा निगहबान। এবারে সাতজন যুবক তারা যখন আল্লাহর কাছে দোয়া করে করে যখন গুহার ভিতরে তারা প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে সাতজন যুবকের কানের ভিতরে পর্দা লাগায় দিলেন। বাহিরের কোনো আওয়াজ তাদের কানের ভিতরে পৌঁছায় না, বাহিরের কোনো শব্দ তাদের কানের ভিতরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাতজন যুবকের কানের ভিতরে একটা পর্দা লাগায় দিলেন, তাদের ঘুমের ভিতরে ব্যবহার করে দিলেন। পূর্ণাঙ্গ নিদ্রার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলেন। সাতজন যুবক এবার গুহার ভিতরে টান টান হইয়া তারা এবার ঘুমের ভিতরে বিভোর হয়ে গেলেন। এবার দীর্ঘদিন তারা ঘুমের ভিতরে বিভোর হওয়ার পর তারা দীর্ঘদিন পরে আবার ঘুম থেকে জাগ্রত হইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করলেন। কতদিন ঘুমাইলেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক জানায় দেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাতজন যুবককে যে গুহার ভিতরে ঘুম পাড়ায় রাখলাম, তারা 1 বছর ঘুমাইলো বিষয়টা এমন না, তারা 100 বছর ঘুমাইলো বিষয়টা এমন না, তারা 200 বছর ঘুমাইলো বিষয়টা এমন না। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার 309 বছর গুহার ভিতরে ঘুমে বিভোর করে রাখলাম। কত বছর? কত বছর? 309 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমের ভিতরে বিভোর করে রাখলাম। এই কোরআন থেকে আলোচনা করতেছি, বানানো কোনো কথা বলতেছি না রে বান্দা। বিশ্বাস না হয় আপনারা তাফসীর ইবনে কাসির করে দেখেন, বড় বড় তাফসীর গুলো করে দেখেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করে দিয়েছেন। অনেক মুরব্বীরা হয়তো বা চিন্তা করতে পারে, হুজুর ঘুমের ট্যাবলেট খেয়েও আমার ঘুম হয় না, আর এদেরকে আল্লাহ পাক কেমনে 309 বছর ঘুম পাড়াইলো? অনেকের এরকম প্রশ্ন হতে পারে, কি পারে না? ভালো করে মনে রাখা লাগবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ভালো করে মনে রাখা লাগবে ও রাজশাহীর মানুষ। দুনিয়ার ডাক্তার ডক্টর যে জায়গায় ফেল মেরে যায়, দুনিয়ার ডাক্তার ডক্টরের যে কাজটা করার কোনো ক্ষমতা নাই, যে রোগ সারার কোনো ক্ষমতা নাই, তাদের যারা যেটা অসম্ভব ওইটা সম্ভব তো একজনের দ্বারা, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব, আমার আল্লাহ সবকিছু করতে পারে। দুনিয়ার মানুষের দ্বারা যেটা সম্ভব না ওইটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে। এবার 309 বছর ঘুমানোর পর ঘুম থেকে এবার সবজয় জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পর একজন আর একজনের দিকে তাকায় বলে, কিরে তুই ঘুমাইলি কয়দিন? বলে আমি তো ঘুমাইলাম মনে হয় 1 রাত। আর একজন বলে তুই কয়দিন ঘুমাইলি? বলে আমি তো মনে হয় ঘুমাইলাম 1 দিনের একটু অংশ। এর মধ্যে যে 309 বছর অতিবাহিত হয়ে গিয়েছে কেউ বলতে পারে না। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলো, কিরে তুই কত সময় ঘুমাইলি? আরেকজন বলে না আমি তো মনে হয় 2 দিন মতো ঘুমাইলাম। আরেকজন বলে না আমি 1 রাত, আরেক রাতের একটু বেশি অংশ আমি ঘুমাইলাম। এরকম ভাবে তাদের ভিতরে মুকালামা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও পবিত্র কোরআনের সূরা কাহাফের 12 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুম্মা বা'সনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিথু আমাদা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করার কারণ হলো তারা যেন এটা নিজেদের ভিতরে কথাবার্তা বলে, তারা যেন নিজেদের ভিতরে একটা বোঝাপড়া করে, কে কতদিন ঘুমাইলো, কত সময় ঘুমাইলো। তারা তো বিন্দু পরিমাণে নিজেরা একটা নির্ণয় করতে পারবে না, নিজেরা বিন্দু পরিমাণে একটা সঠিক তদন্ত কেউ তো দিতে পারবে না, কারণ এই কুদরত ঘটাইছেন একজন, জোরে বলেন তিনি কে? 309 বছর ঘুমানোর পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পেটে ক্ষুধা লেগে গেছে।
পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় পূর্ণাঙ্গভাবে 7 জনে ক্ষুধার্ত হয়ে গেল। এবার 7 জন যুবক তারা পরামর্শ করলেন, আমাদেরকে কিছু খাবার ক্রয় করা লাগবে, কিছু খাবার আমাদেরকে খাওয়া লাগবে। রোম সম্রাটের এই 7টা যুবক তারা এবার সুন্দরভাবে পরামর্শ করলো, তাহলে একজনকে নির্ণয় করো যে বাজারের ভিতরে গিয়ে আমাদের জন্য খাবার আনবে। এবার পরামর্শ করে একজনের ফয়সালা হয়ে গেল যে বাজারের ভিতরে যে খাবার আনবে, যে খাবার আনবে তার কাছে কিছু মুদ্রা দিয়ে দিল। মুদ্রা দেওয়ার পরে বলল, কি রে, যদিও তুই এই গুহা থেকে বাইর হয়ে যাইবি, বাহির হওয়ার পরে যদি কেউ তোর পরিচয় জানতে চায়, পরিচয় কিন্তু বলবি না। কেউ যদি জানতে চায় কোথায় থাকো, কি করো, কোথায় তোমাদের অবস্থান, বিন্দু পরিমাণে কিন্তু বলা যাবে না। যদি তুমি একবার বলে দাও তাহলে রোম সম্রাট কিন্তু আমাদের দুনিয়ার ভেতরে জীবিত রাখবে না, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেবে, বিদায় করে দেবে। এবার ওই যুবক যখন কিছু সংখ্যক দিরহাম নিয়ে যখন গুহা থেকে যখন বাইর হয়ে গেল, বাহির হওয়ার পর গুহার দরজা অতিক্রম করতে দেরি হয়ে গেল। আর গুহা থেকে বাহির হয়ে দেখে আগে এই জায়গায় ছিল বড় বড় জঙ্গল, বড় বড় গাছপালা ছিল, তরুলতা ছিল, এখন সব তো বড় বড় বিল্ডিং এ পরিণত হয়ে গিয়েছে। আগে এই জায়গার ভেতরে কোনো মানুষজন চলাচল করতো না, আগে এই জায়গার ভেতরে মানুষজনের কোনো সমাগম ছিল না, কোনো বসত বাড়ি ছিল না। এখন এই জঙ্গলটা পূর্ণাঙ্গভাবে বসত বাড়িতে কেমনে পুরো হয়ে গেল। ওই যুবক চিন্তা ভাবনা করতেছে কেমনে সম্ভব হয়ে গেল। আমরা ঘুমাইলাম মাত্র 1 রাত, আমরা ঘুমাইলাম মাত্র 1 রাতের একটু বেশি অংশ, এতটুক সময়ের ভেতরে গোটা দেশের গোটা জায়গার এত পরিবর্তন কেমনে হয়ে গেল। আল্লাহর বান্দা অনেক টেনশন, চিন্তিত হবে কি হবে না। আপনাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভেতরে আপনাদের অঞ্চলের যে সমস্ত যুবক ভাইরা যারা সৌদি আরবের ভেতরে থাকে, যারা কুয়েতের ভেতরে থাকে, যারা মালয়েশিয়ার ভেতরে থাকে, তারা যদি 10 বছর 20 বছর পরে যদি আপনাদের অঞ্চলে তারা আবার পুনরায় ফিরে আসে, 10 বছর পরে এসে কিন্তু নিজের বাড়িটাও চিনতে পারে না। হয় কি হয় না? নিজেদের চাচার বাড়িটা চিনতে পারে না, নিজেদের যেই জায়গার ভিতরে ছোট্ট থেকে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, ওই জায়গাটা চিনতে পারে না। তার কারণ হলো 10 থেকে 20 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন তো এই ঘর বাড়িগুলো আগের মতো আর থাকবে না, সবকিছু উন্নত হবে, চেঞ্জ হবে কি হবে না, সবকিছু চেঞ্জ হয়ে গেল। এবার এই যুবক চিন্তা ভাবনা করতেছে, কিরে আমি কি স্বপ্ন দেখতেছি, সবকিছু পরিবর্তন কেমনে হয়ে গেল। ওই যুবক এবার দিরহাম নিয়ে বাজারের ভেতরে আগাইতে লাগলেন। একটা বাজারের ভেতরে যাওয়ার পর দোকানের ভেতরে যখন দোকানদারকে ডাকতে জানায় দেয়, ও দোকানদার ভাই, আমাকে আপনি কিছু খাদ্য দিয়ে দেন, আপনার এই খাদ্যর বিনিময়ে আমি এই দিরহামগুলো দিয়ে দিতেছি। এবার ওই দোকানদার তার হাতে খাদ্য তুলে দিল। এবার ওই যুবক যখন দিরহাম দিয়ে দিল, এবার ওই দোকানদার দিরহাম থেকে বড় অবাক হয়ে গেলেন। কারণ ওই দোকানদার চিন্তা ভাবনা করতেছে, এই দিরহাম তো বর্তমান কোন যুগ জামানার দিরহাম হতে পারে না, এই দিরহাম তো আমি দেখতেছি আরো 300 বছর আগের দিরহাম। কারণ এই দিরহামের ভেতরে যে বাদশার ছবি অঙ্কন করা রয়েছে, এই দিরহামের ভেতরে যে বাচ্চার ছবি আঁকা রয়েছে, এ তো হলো রোম সম্রাটের বড় বেঈমান, এ তো রোম সম্রাটের একজন জালেম শাসক, এ তো রোম সম্রাটের বড় একজন জালেম শাসক ছিল। সে মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। এবার দোকানদার চিন্তিত হয়ে গেল, কি গো যুবক, তুমি এত সুন্দর, এত দামি এই রূপা তুমি কোথায় পেলা, এত সুন্দর দামি তুমি এই যে সম্পদ তুমি কোথায় পেলা, গোপন তত্ত্ব আমাদেরকে একটু জানায় দাও। এই গোপন ভান্ডার কোথায় রয়েছে, কোন জায়গায় তোমরা লুকায় রেখেছো। যেই দিরহাম, এত দামি দিরহাম আজ থেকে 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের মুরব্বীদের কাছেও আমরা তো এমন একটা দিরহাম খুঁজে পাই না, তুমি এই দিরহামটা কোথায় পেলে একটু জানায় দাও। এরপরে ওই যুবক ডাকতে জানায় দেন, না না, এই দিরহামটা তো আমি কর্ম করেছি, কর্মের ফল, কর্মের বিনিময়ে আমাকে মালিক দিরহাম দিয়েছিল। কারণ যুবক তো জানে না তাদের ঘুমের ভিতরে 309 বছর অতিবাহিত করে দিয়েছেন কে। 309 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এবার যুবক বলে, না, দিরহাম তো
309 বছর আগে কেমনে হয়, 300 বছর আগে দিরহাম এটা কেমনে হয়। দেখেন বর্তমান রাজা এবং বাদশাহ, বর্তমান যে রোম সম্রাটের যে বেঈমান বাদশাহ, তার ছবি তো এই জায়গার ভিতরে অঙ্কন করা রয়েছে। এবার বাজারের ভিতরে অনেকগুলো মানুষ এরকম একজনের কান থেকে আর একজনের কানে যাইতে 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 বাজারের ভিতরে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেল। এবার সকলে চিন্তা ভাবনা করলো, না না না, এই যুবককে তো ছাড়া যাবে না, এর কোন জায়গায় গোপন তথ্য আছে, গোপন এই যে সম্পদের ভান্ডার রয়েছে, এটা আমাদেরকে বের করা লাগবে। এবারে সন্তানকে ডাক দিয়ে জানানো হলো, যুবক তুমি সত্য কথা বলো, যদি সত্য কথা বলো তাহলে তোমাকে কোনো বিন্দু পরিমাণে জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না। সবাই এবার ওই আল্লাহর বান্দাকে জানায় দিল, এই রোম সম্রাটের বেঈমান, সে তো আরো 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না, কোনো টেনশন তোমার করা লাগবে না। এবার ওই যুবক সুন্দরভাবে সত্য কথা বলে দিল, আমাদের এই অবস্থা হয়েছিল, আমরা এই অবস্থার সম্মুখীন হওয়ার পর আমরা আমাদের আশ্রয়গার হিসেবে আমরা এই গুহাটা বেছে নিয়েছিলাম। ওই গুহার ভিতরে এবার অনেক মানুষজন চলে গেল, যাওয়ার পরে দেখে ওই গুহার ভিতরে আরো 6 জন শটাং দিয়ে ঘুমাইতেছে। এবার মানুষজনকে ডাক দিল, ও যুবকেরা তোমরা ঘুম থেকে উঠে যাও, তোমাদের ঘুমানো লাগবে না, কারণ যে জালেম তোমাদের উপরে নির্যাতন করার ভয় দেখাইছিল, ওই জালেম আরো 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমাদের আর চিন্তা করা লাগবে না। এবার ওই জামানার মানুষ জানায় দিল, আমরাও তো সকলেই ঈসা নবীর ধর্ম আমরা গ্রহণ করে নিলাম, আমরাও তো পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আমরা সকলে ঈসা নবীর ধর্ম গ্রহণ করে নিয়েছি। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কই সেজদা করার উপযুক্ত কেউ নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কই ইবাদত করার উপযুক্ত কেউ হতে পারে না, এটা আমরা পূর্ণাঙ্গ ভাবে মেনে নিয়েছে। তোমরা এখন আমাদের মিল্লাতের ভেতরে চলে আসো, আমাদের সাথে এসে আমাদের দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাও, আমরা একত্রে আমরা দিনের কর্মগুলো আমরা সুন্দরভাবে পরিচালনা করব। এই যুবক 7 জন যুবক, তাদের মনের ভিতরে ভয় কিন্তু এখনো রয়ে গিয়েছে। তারা বলে না না, হতে পারে না, এইটাও মনে হয় রোম সম্রাটের কোন গোপন চাল হতে পারে, আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য, আমাদের ঈমানটাকে ধ্বংস করার জন্য কোন গোপন ষড়যন্ত্র হতে পারে। যার কারণে 7 জন যুবক বলে না না, আমরা তোমাদের সাথে যেতে পারি না। এই 7 জন যুবক আবার এই গুহার ভেতরে তারা যখন শটাং নিয়ে আবার শুয়ে ঘুমানো আরম্ভ করে দিলেন, ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাদের পূর্ণাঙ্গ ভাবে মৃত্যু দিয়ে বিদায় করে নিলেন। তাহলে দেখেন আসহাবে 7 যুবকের, আসহাবে কাফের 7 যুবকের ঘটনা। এই জায়গা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এই 7 জন যুবক ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করলেন, আসহাবে কাফের 7 জন যুবক তারা ইসলামের জন্য কি পরিমাণে মুজাহাদা করলেন রে বান্দা। এই 7 জন যুবক তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার আপনাকে আমাকে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়া লাগবে। বান্দারে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, দুনিয়া থেকে মরণ আসার আগে আমাদের ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে না নাই বলে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে
সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো যাবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে চিল্লায় বলেন আপনার মরণ কখন কোথায় হবে আপনি বলতে পারবেন নাকি?